আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার। আজকে দিনটা খুবই সুন্দরভাবে কাটে আমাদের শুক্রবার। কারণ হচ্ছে দুই শ্বশুরে হচ্ছে কাজ শেষ করে বাড়িতে চলে আসে, আর আমাদের শোরুম তো হচ্ছে অফেই থাকে। শুক্রবার দিন আমি আমার স্বামীকে পুরোটা দিন রাত কাছে পাই। তো চলেন আজকে ব্লগ শুরু করা যাক। শুভ সকাল। সকালবেলা উঠেই দেখি সব মানে ভাজি, সব ভাজি রান্নাঘরে। কি বেগুনি আলু চপ দিয়ে সব ভাত খাবো আজকে। সাদা ভাত না খিচুড়ি ভাত? আমার গলা বসে গেছে মনে হচ্ছে। না না, কালকে গরম পড়ছে, ঘামছি আমি, জানো? হ্যাঁ, না ওই শোরুমে যায় অটোমেটিক গা ঘামছে। ঠিক আছে। আর মাহি, তুই টেস্ট করনি এখনো? প্লেট সাজাচ্ছে? কার প্লেট? ওরে বাবা, যাক ভালো। আজকে তাহলে মানে সুন্দর খাওয়া হবে। আজকে তো শুক্রবার। আমার ননদ আমার জন্য সারপ্রাইজ রেডি করতে, দেখেন ঢেকে রাখছে প্রতিদিন। ও মা, তোমার বিয়ের শেরওয়ানি সাজাইছে, বুঝছো? এবার ছবি তুলে খাও। আমি তো এটা একসেপ্ট করি নাই। আমি ভাবছি কি মাহি মনে হয় কোনো খাবার বানাইছে, ওইটা রাখছে। কি সুন্দর করে দেখেন ডেকোরেট করে রাখছে। মা মেয়ে এটা ডেকোরেট করতেছে, আমি ওই জায়গায় বসে রয়েছি। হ্যাঁ, ফুসফুস করতেছে। আমি কি রে, কি ফুসফুস করছিস? কিন্তু খুব সুন্দর লাগছে। দেখছো কি কি দিছে? টমেটো দিছে, শসা দিছে, পেঁয়াজ দিছে, বেগুন ভর্তা, বড়ি ভর্তা, আলু ভর্তা, আলুর চপ। আলুর চপটা খাই না অনেকদিন। আর এটা হচ্ছে বেগুন চপ, ডিম সিদ্ধ, আর কাঁচামরিচ, শুকনো মরিচ সব আছে। কি নাই আমার সকালের নাস্তায় বলে, কিন্তু খাইতে ইচ্ছা করতেছে না। এত সুন্দর ডেকোরেট করা, খাওয়া লাগবে, ক্ষুধা লাগছে। আজকে আমার এক ভাবি হচ্ছে ডিম দিয়ে গেছে, তার মুরগির, দেশি মুরগি। এবার মুরগি বড় এক হালি, দুই হালি, তিন হালি, চার হালি, একটা সিদ্ধ করে দিছে আর একটা, তাহলে তিনটা না দুইটা। এটাকে এক হালি, দুই হালি, তিন হালি, চার হালি, একটা আর একটা সিদ্ধ করে দিই। এই তো দেখছো, চার হালি দুইটা। ভাইয়ার কথা শুনতে গেলে কি করতি? ডিম গুলা কিন্তু সেই দিয়ে যায়, কারণ এদিকে দেশি মুরগির ডিম পাওয়া বা বাইরে বাজার থেকে কিনে আনা, ওই দেশির জায়গায় বিদেশিও দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমি একবার ওরকম মানে সোনালী মুরগির ডিম বুঝতে পারবেন না যে দেশি কোনটা, সোনালী মুরগির ডিম কোনটা। ঠিক আছে। আর ইনার বাড়িতে ফার্ম আছে, তো ইনার কাছ থেকে নিই, ভাবি দিয়ে যায়। তো তানজিলার প্রায় তার কাছ থেকে প্রায় কতগুলো ডিম নেওয়া হলো? যতদিন হয় ততদিন তার কাছ থেকে নেওয়া, মানে বড় বাজার থেকে আনার পরে যখন একদিন ঠকছি, তারপর থেকে তার কাছ থেকে। আজকে আমার ঘরের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সবকিছু না, কিছু জিনিস চেঞ্জ করবে। যেমন মেন হচ্ছে এই যে কার্পেট গুলো দেখেন কিভাবে ছিঁড়ে গেছে, এখানে ময়লা হয়ে গেছে, ফাইটা গেছে। এখন দেখেন শরীরটা এখন একটু ভালো আছে, পরে আর কয়েক মাস পরে, আর 1 মাস পরে তার শরীর এত একটা ভালো থাকবে না। এই জন্য কাজগুলো আগে করা ভালো। আর সামনে তো রোজার আগে সবারই প্রস্তুতি নেওয়া উচিত। তো এই কার্পেট আমরা কিনে নিয়ে আসছি, দেখছেন? এই যে আমরা একটা কার্পেট কিনে নিয়ে আসছি। এটা পরে খুললে দেখানো যাবে, একদম আটকানো। এটা আমরা এখানে লাগাবো, তুলতে হবে আগে। আর এটা তুলতে গেলে সব ফার্নিচার গুলো বাইরে বের করতে হবে একবারে, নয়তো সুন্দরভাবে বসবে না। আজকে যেহেতু শুক্রবার, সবাই বাড়িতে আসছে এই কাজটা করা, ফার্নিচার করা, দেবর আর জামাই মিলে করবে। এগুলো খুবই কষ্টের কাজ। রে বাবা, ডয়ারে এত ভারী কাপড় নেওয়া লাগছে। এই যে আরেকটা ডয়ার, আর ফার্নিচার কি ময়লা হয়ে গেছে দেখেন। সাদা ফার্নিচার তো ময়লা চলে আসে যতই পরিষ্কার রাখা হয় না কেন। হচ্ছে লাল শাক রান্না হবে। এই যে লাল শাক, এটা এখন হচ্ছে বাছবো। কয় আঠি? 4 আঠি।
4 আটি ভালো শাকি, কিন্তু এটা বাছার পরে সিদ্ধ করার পর একদম কমে যায়। হ্যাঁ, এই যে 2 ভাই মিলে যাবে না। কে ওই যে টেবিলটা একটু ধাক্কা দেওয়া যাবে না? ওই ঘর ফাঁকা করতেছে, এদিকে অনেক কিছু বের করা হয়েছে, যে বেডের যা যা এগুলা বের করছে। এই যে অনেক জিনিস বের করা লাগে, একটু কাজের জন্য খালি এটা একটু বিছাবে, তাই কতগুলা জিনিস বের করা লাগছে। মুরগি দেখেন বাচ্চা নিয়ে এত ব্যস্ত, ভয় পাচ্ছে বাচ্চা কেউ ধরবে না, খেইপা আছে এই সময় মুরগি এত খেইপা থাকে, কেউ একটু গায়ে হাত দিলেই হইছে। কুট কুট করতেছে। তো শুক্রবার, এই জন্য গরুর মাংস রান্না করা হচ্ছে বাড়িতে। এই যে মাংসটা ভিজানো হয়েছে, আর এদিকে আমরা খালা বাড়ি থেকে যেই পেঁয়াজ দিছিল আম্মু আব্বু যখন গেছিল নিয়ে আসছিল, তো এখন গাছ বের হয়ে গেছে। দেখেন লাগাইলেই গাছ হয়ে যাবে, পেঁয়াজ গাছ হয়ে যাবে। এই শেষ পেঁয়াজ না, আর নেই। আমরা 15 দিন খালা বাড়ির পেঁয়াজ খাইছি। হ্যাঁ, খালা বাড়ি কাছে থাকলে আর কিনা খাওয়া লাগতো না পেঁয়াজ। হ্যাঁ, তবে এবার পেঁয়াজের দাম কমেই ছিল না, এমন হয়তো যে অনেক বেশি দাম, তাইলে এক কথা ছিল, দাম কম এবার পেঁয়াজের। এই আর আমাদের ভাত হচ্ছে ওদিকে, আর বাইরে তো কাজও হচ্ছে, ওই যে ওদিকে তারা কাজ করতেছে, আর এদিকে আমি আম্মুরে শাক বাইসা দিতেছি। লাল শাক রান্না হবে আর সাথে মাংস, আর কিচ্ছু হবে না, এতেই হয়ে যাবে। এই যে অবস্থা কি দেখেন, কার্পেট থাকতে থাকতে কি একটা অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে অরিজিনালি, আর কেমন যেন একটু গন্ধ হয়ে গেছে। ওই গন্ধ অনেক ভারী। একদম সাদা হয়ে গেছে, এমনিও রাখা যাবে না কার্পেট ছাড়া, দেখতেই ভালো লাগছে না। শাক বাছা খুবই ধৈর্যের কাজ, এত সময় লাগে শাক বাছতে। 4 আটি শাক 1 ঘন্টা যাবত মনে বাছতে আছি। পরিষ্কার করতে হয়, ময়লা থাকে, গোড়া বাছতে হয়। লাল শাক ভাজি করবা? হ্যাঁ। তুমি করবে নাকি ভাজি? আম্মু আসুক, আম্মু হইলো আমার ঘরের ওইটা পরিষ্কার করতে গেছে। ভাতও দিলাম ফালাইয়া। লাল শাক বাছা হয়ে গেছে। এই যে 4 আটি থেকে ময়লা দেখেন বের হয়েছে। আজকে শাক পুরা সুন্দর শাক ছিল, তো নষ্ট ছিল না, পুরাটাই বাছা হয়েছে, অপচয় হয়নি। এই শাক রান্না হবে। আর এদিকে গোলাপ ফুল তোর মতো, বুঝছিস? আর এই যে মাংসগুলো হচ্ছে পিস পিস করতে হবে, কিছু কিছু মাংস বড় বড়, তো ছোট ছোট করতে হবে, তেল আছে চর্বি। এদিকে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে একদম মশলা দিয়ে মাখে তারপর রান্না হবে। এই যে মাখানো হয়ে গেছে। চাচির মাংস রান্না আজকে আগে হইলো। কেমনে আগে হইলো? আম্মু দেরি হয়ে গেছে, আম্মু ফেলটুস। হ্যাঁ, কাকি আজকে আগে রান্না করছে, তো ঝোল নিয়ে আসছে, আবার রুটিও আছে। কাকি সকালে রুটি বানাইছিল, তার ছেলের জন্য খায়নি, তো আমিই খাইনি এখন। এই যে লাল শাক ভাজি হয়ে গেছে। লাল শাকটা কতখানি ছিল আর কতটুকু হয়ে গেছে, সিদ্ধ হয়েছে তো ভালো, আর নরম শাক এজন্য। আর মাংস রান্না হয়ে গেছে না আম্মু? এই যে মাংস রান্নাও হয়ে গেছে। হ্যাঁ, ঝোল ঝোলেই থাক, কারণ ডাল রান্না করা হয়নি আজকে, ডাল খাওয়া দরকার নেই আজকে। তেজপাতা ভেতরে একটা আছে।
সানিম সানিম তোমার ভাইয়া কোথায় ডাকছে আমারে? জানালাতে ডাকছে ভাই এসব। হ্যাঁ জানালায় ডাকছে আমারে, গেট খুলছে আমারে ঢুকতে দেয় নাই, কে বকা দিছে উল্টা আমারে। দুই ভাই কি করতেছে দেখবে এখন জানালা দিয়ে, এখন বলে জানালা দিয়ে ডাকছে। ওরে গ্যাঞ্জাম ভাইটা যাবে না দেখি, একটুক করতে গিয়ে এত সময়, একটুক করতে গিয়ে এত সময়। একজনে আঠা মাখাচ্ছে আরেকজন ডলছে। কখন হবে নে? হ্যাঁ খাইছি আমি, আমার পেট ভরা আছে, ভাত খাইনি। কাকি মাংস দিল, মাংস হ্যাঁ গরম পানি দিয়েছে, আমি গোসল করে ফেলবো। না করলে এসে দুই ভাইরে ঘর থেকে বের হইতে দিব না। আমি দেখতে গেট খুলছি, দুই ভাই এমন জোরে হ্যাঁ ওরে বাবা দাদি ও তো দেখি হাজির দিব না আমার ঘরে, আমার শুইতে দিতেছে। এদিকে কার্পেট লাগানো হয়ে গেছে, ভিতরের পুরাটা ফ্লোর। এই যে কালারটা বেশ ডার্ক, ভালো লাগছে কালারটা। ওই হোয়াইট দিলে ভালো লাগতো না, সব ওইটাও কালার সুন্দর ছিল, কিন্তু এটা বেশি ভালো লাগছে। পরে আমি মন ঘুরাইতেছিলাম মনে মনে, পরে দেখলাম যে হইলো না, এটাই নিয়ে নিই। কত সময় লাগতেছে, সেই সকাল থেকে শুরু করছে, এখন 3টা বাজে। আজ না দিলে ঘরে ঢুকতে দেবো না, সারা দিনের হাজিরি চাইতেছে তোমার ভাই। শুক্রবারে 8টা, পুরো শুক্রবার মাটি না আসি না, বিকাল তো আছে, রাত তো আছে। ঘরের অবস্থা হচ্ছে খারাপ, পুরা 2 ঘরেই বসার জায়গা নাই। আজকে আমরা রান্নাঘরে খাচ্ছি, রান্নাঘরেই আব্বু আসলো দোকান থেকে, গোসল করে আসতেছে, আমরা রান্নাঘরেই খাবো আজকে। কারণ এগুলো গুছাইতে আরো 1 ঘন্টা, আর এখন 3টা বাজে, এখন যদি দুপুরের খাবার না খাই। আম্মু না না ভাত কমান একটু কমান। হচ্ছে সবাই এই যে রান্না করে বসে খাচ্ছে, আমিও খাইলাম আব্বুর সাথে। আব্বু খাচ্ছে, কাজ করা হচ্ছে, এই জন্য আজকে সবাই রান্নাঘরে খাওয়া দাওয়া। আম্মু খায় ফেলেন, ক্ষুধা লাগছে না? দৌড়াদৌড়ি সারাদিন, খায় নেন। আম্মুরও গোসল হয়নি, খালি আব্বু আর আমি করলাম গোসল। তাছাড়া আব্বু আপনার আর আমার মাথা গরম সব সময় থাকে, ঠিক না? এজন্য আমরা আগে গোসল করি, আমরা বাপ মেয়ে আগে গোসল করে সাইরে দিই। মাথা গরম মানুষ আমাদের, ঠান্ডা মাথা, এই জন্য সমস্যা হয় না। আর ঘরের ভেতরের অবস্থা দেখাচ্ছি। এই যে মিস্ত্রি আজকের ইঞ্জিনিয়ার, সরি ভুল হয়ে গেছে। আর দেখেন এই যে আমার শ্বশুর শাশুড়ির রুমের অবস্থা দেখেন, এই জায়গায় সব রাখা হয়েছে। একটা ঘরে আসলে কম জিনিস থাকে না, একটা ঘরে অনেক জিনিস থাকে। আমাদের রুমটা মোটামুটি ভালো বড়, কিন্তু ফার্নিচার রাখলে জায়গা ছোট হয়ে যায়, অনেক বড় রুম। আমি তো নিজেই দেখে অবাক হয়ে যেতেছি, 1 বছর থাকি এত বড় রুম যে আমার। আমি বলতেছি রুম তো অনেক বড়, কিন্তু ফার্নিচারের জন্য রুমগুলো একদম ছোট ছোট হয়ে যায়। আর আমরা কিন্তু কখনো জানালা খুলি না, এই যে আমাদের জানালা আছে, এটা বাড়ির সামনের সাইড, আমাদের জানালা খোলা হয় না। আর এই যে আমরা যে রাস্তা দিয়ে যাওয়া আসা করি, এটা হচ্ছে সেই রাস্তার জানালা, এই জানালাও খোলা হয় না, এখন খুলি না, তো ইনশাআল্লাহ পরে খুলবো। গরমের দিন আসলে আসলে খোলা দরকার হয়, ঠান্ডার দিন ছিল এতদিন খোলা দরকার হয় নাই। এই হচ্ছে আমাদের অবস্থা রুমের, কিন্তু এই কার্পেটটা বেশ সুন্দর লাগছে, হ্যাঁ অনেক সুন্দর লাগছে, খুবই কালারফুল তো আর ইউনিক। আর আগে যেটা ছিল ওটা তো কমন ছিল, এটা সবাই পছন্দ করছে বাসার, আমি আর উনি দুইজনে পছন্দ করে নিয়ে আসছে এটা। ফুপি হচ্ছে এই যে বড়ই ভর্তা দিয়ে গেছে আমারে। আম্মু বড়ই ভর্তার কথা মনে পড়তেছে, দিকে আমার গলা দিয়ে ভাত যাইতেছে না।
এই ভর্তা, এটার ভর্তা অনেক ভালো লাগে, টকটক বড়ই। টক বড়ই এখন ওই গাছেই আছে, এই গাছেরটাই সবাই খাচ্ছে না। এই যে আমরা যে এই গাছেরটা খাইছি ওই গাছেরটাই পুপিরা মা খাইছে। এই যে এখন খাট সেটিং করা হচ্ছে। এখন কয়টা বাজে গো কাকি? 4টা বাজে। সেই সকাল থেকে শুরু করছে দুই ভাই। আজকে কি শুইতে পারবো নাকি সেই চিন্তাই করতেছে আমি। খালি হাঁটবো আজকে। কি অকাজ করলাম? তোরা বলবো না যে কেউ ঢুকবা না, আগে বইলা দিয়ে আসতে হয়। আমি ভাবছি হয়ে গেছে, এত সময় লাগে আমার কোনো আইডিয়াই নেই এসব। ও সমস্যা নাই, পরে আবার দেখা গেল ওই দিক দিয়ে কাইটা আবার করা। চাচি আর আম্মু চলে আসছে দুই ছেলেকে সাহায্য করতে। গোসল করে নাই দুইজনের, একজন এখন। অনেক কাজ, একটা খাটের যে কত জিনিস দরকার, খাম বেশি। থাক, ময়লা ঢুকে যাবো আম্মু, ফ্যান দেওয়া দরকার নেই, ময়লা ঢুকে যাবো। আর এইগুলা তুলবো তো ফ্যানে লাগে গেলে, তখন ফ্যান দেওয়া দরকার নেই। এই যে এই জায়গাটা একটু ই করে, মাহি কয় কিরে ভাবি এই জায়গায় শব্দ হয় কিলি, আমাকে ভাঙবো। এবার কাকি আর আম্মু ম্যাট্রেস নিচ্ছে। আল্লাহ, আজান দিয়ে দিচ্ছে। আর কাজ করে ক্লান্ত হয়ে গেছে দুই ভাই। এই যে রুম আবার আগের মতো গোছানো হয়েছে, এখন কেমন লাগতেছে। আর এই যে কার্পেট বেছানোর পরে এই যে গুছানো হয়ে গেছে। আর এই কার্পেট গুলো এক্সট্রা বেশি নিয়ে আসা হয়েছে, এই যে টিভির এখানেও দেওয়া হয়েছে যেন সেম সেম কালার থাকে। ফার্নিচার গুলো যেহেতু সাদা, একটু ময়লা পড়ে গেছে, অত একটা আগের মতো ভালো লাগছে না, এই জন্য এগুলো দেওয়া হয়েছে। এই যে কার্পেটের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে, তো এখন বেশ ভালো লাগছে, সব জায়গায় সেম সেম। এই যে আমাদের রুম এখন হচ্ছে সন্ধ্যার সময়। আমার দাদি শাশুড়ি কোথায় যেন ঘুরতে গেছে, হ্যাঁ, সেইখান থেকে বড়ই নিয়ে আসছে, কাঁচা বড়ই, কারণ জানে যে আমি বড়ই মাখা, বড়ই, কাঁচা বড়ই খুব পছন্দ করি। আসলে এই ভালোবাসাগুলা সবাই পায় না, তো দাদি শাশুড়ি আমার জন্য বড়ই নিয়ে আসছে। এটা অনেক ভাগ্যের, হয়তোবা এটা কিছুই না, কিন্তু আমার কাছে এটা অনেক অনেক মানে অনেক। এটাতে যে কতটা ভালোবাসা জড়ায় আছে, এটা শুধু যে এই সিচুয়েশনে থাকে সেই শুধু ফিল করে। তো আমি হচ্ছে বড়ই খাচ্ছি, বড়ইটা বেশ মজা, টক মিষ্টি দুইটাই, মানে এত ভালো লাগছে বড়ইটা। আর এই যে উনি হচ্ছে এখন বাইরে যাবে, কাজকর্ম শেষ করে, আজকে ঘরটা সব গুছানো কমপ্লিট, এখন বাইরে যাবে। আজকে ফ্রাইডে, একটু বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করবে। তো আমি আর কি করবো, আমি এখন রেস্ট নিব, বড়ই খাবো, রেস্ট নিব, টিভি দেখবো নাকি ঘুমাবো তাই ভাবতেছি। তো আজকের ব্লগ এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।